বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। এই ভিডিওতে স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে। এই ভিডিওতে আমরা শিখব কি লিস্ট অ্যান্ড টেবিল। লিস্ট অ্যান্ড টেবিল কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এবং লিস্ট অ্যান্ড টেবিল কিন্তু আমাদের ব্যবহার করতে হয়। বিশেষ করে যারা আমরা আইসিটি পড়ে আসছি ইন্টারমিডিয়েটে তারা কিন্তু অলরেডি জানি। ওকে? সো আমরা যেহেতু লিস্ট শুরু করব, লিস্ট আমরা কি জানি? পর্যায়ক্রমিক কোনো জিনিসের প্যাটার্নকে আমরা কি লিস্ট বলি। সিরিয়ালি একটা জিনিসের কিছু করাকে লিস্ট বলি। যেমন বাজার যদি আমরা করি সেক্ষেত্রে লিস্ট করে ফেলি। ওকে? তো এরকম সিরিয়াল ব্যাপারগুলো থাকে। লিস্ট কয় প্রকার? লিস্ট হলো বেসিক্যালি ৩ প্রকার। একটা হলো অর্ডার লিস্ট, যেটা সিরিয়ালি নাম্বারিং থাকবে। এটা এবিসিডি হতে পারে, 1 2 3 4 হতে পারে বা রোমান সংখ্যা হতে পারে। আর একটা আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টে অনেক সময় দেখবা গোল করে দেয়া আছে, স্কোয়ার দেয়া আছে, ডট দেয়া আছে, এরকম আনঅর্ডার লিস্ট বলে। তারপর হবে ডেফিনিশন লিস্ট। সো এটার আগে আমরা একটু থিওরিক্যালি পড়ে নিই। চলো একটু থিওরিক্যালি আমরা একটু দেখে নিই। ওকে? দেখো, তোমরা আশা করছি দেখতে পাচ্ছ। দেখো, প্রথম যে লিস্টটা আমাদেরকে আনঅর্ডার লিস্ট। লিস্ট আমরা বললাম ৩ প্রকার: আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট এবং ডেফিনিশন লিস্ট। আনঅর্ডার লিস্টকে ইউএল ট্যাগ এবং এলআই ট্যাগে ডিফাইন করা হচ্ছে। ইউএল হচ্ছে আনঅর্ডার আর এলআই হচ্ছে লিস্ট আইটেম। এখানে আনঅর্ডার ট্যাগ শুরু, আনঅর্ডার ট্যাগ শেষ এবং লিস্ট আইটেমটা আমরা এলআই ট্যাগে লিখবো। দেখো, আমাদের এখানে কিন্তু এই আনঅর্ডার লিস্ট অর্থাৎ ডট ডট করে আসবে, এখানে কোনো সিরিয়াল নাম্বারিং নাই, সেটাকে আমরা আনঅর্ডার লিস্ট বলবো। অলরাইট? তো দেখো, একটা লিস্টের মধ্যে, একটা আনঅর্ডার লিস্টের মধ্যে আরেকটা আনঅর্ডার লিস্ট থাকতে পারে কিন্তু। ঠিক আছে? এটাকে আমরা সাব লিস্ট বলতে পারি। তারপর দেখো অর্ডার লিস্ট। অর্ডার লিস্টের মধ্যে কিন্তু নাম্বারিং থাকবে। অর্ডার লিস্টে বাই ডিফল্ট নাম্বারিং 1 2 3 4 হয় এবং আনঅর্ডার লিস্টে বাই ডিফল্ট আমাদের এই যে এই ডট মতো আছে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ডাইস। ডাইসে আসবে বাই ডিফল্ট। ওকে? তারপরে দেখো, আমাদের যে ব্যাপারটা হলো যে আমি মনে করতেছি যে অর্ডার লিস্টে তো আমরা বড় হাতের এই বিও থাকতে পারে, ছোট হাতের এই বিও থাকতে পারে। এগুলো কিভাবে ডিফাইন করব এটা আমরা দেখবো, সমস্যা নাই। এখন দেখো, আরেকটা কি বললাম? ডেফিনেশন লিস্ট। ডেফিনেশন কি লিস্ট? ডেফিনেশন হলো অনেক সময় দেখা যাচ্ছে আমাদের একটা লেখার আবার সাব কিছু লিখতে হয়। যেমন ধরো এখানে দেখো, আউটপুটটা দেখো, নিউ বি ওয়ান হু ডাজন্ট হ্যাভ এনি ম্যাড স্কিল। ঠিক আছে? তাও দেখো এই লেখার আন্ডারে কিন্তু এই লেখাটা। তো ডেফিনেশন লিস্ট লেখার জন্য ডিএল ট্যাগ ইউজ করব, ডিটি ট্যাগ ইউজ করব এবং ডিডি ট্যাগ ইউজ করব। ডিটি এবং ডিডি অর্থাৎ তিনটা ট্যাগ ইউজ করতে হবে ডেফিনেশন লিস্টের জন্য। আর ওএল এর জন্য অর্ডার লিস্ট, যেটাকে অর্ডার লিস্ট আমরা ডিফাইন করব। আর প্রত্যেকটা আইটেম ডিফাইন করার জন্য এলআই টা ইউজ করব। প্রত্যেকটাই তোমাদেরকে দেখাবো। চলো আমরা এখন ভিএস কোডে যাই। ওকে? তো দেখো, আমরা একটা ভিএস কোডে আসছি। আমরা গতদিন এই প্রোগ্রামটা করেছিলাম। সো আজকে আমরা যেটা করব, আমরা এটার নাম দিব, একটা নতুন একটা ইয়া খুলবো, লিস্ট লিস্ট অ্যান্ড টেবিল। এই দুটাই শিখবো আমরা আজকে, HTML। ওকে? দেখো, লিস্ট অ্যান্ড টেবিল আমরা নতুন একটা ফাইল করে ফেললাম। এখানে আমরা করব কি? আমরা যেটা করব, এই যে আমরা এটা ট্যাব দিয়ে আমাদের যে বাই ডিফল্ট যে ইয়েটা আছে ওটা আমরা নিয়ে নিব। ঠিক আছে? এটা কি বলে? বলার প্লেট বলেছিল, বলার প্লেটটা আমরা নিয়ে নিব। বলার প্লেট যেটা বলে আর কি। তো এখানে আমরা টাইটেলটা চেঞ্জ করে দিব, বলবো যে লিস্ট অ্যান্ড টেবিল। অলরাইট? দেখো, তারপর কি করব? বডির মধ্যে যেহেতু আনঅর্ডার লিস্ট দিয়ে শুরু করব, আনঅর্ডার লিস্ট ইউএল ট্যাগ শুরু এবং ইউএল ট্যাগ শেষ। এর মধ্যে আমরা কি করব? এলআই দিয়ে আমরা লিস্ট আইটেম গুলো লিখতে হবে। কি ট্যাগ দিয়ে? এলআই দিয়ে। এবং এলআই দিয়ে নাম পাস করতে হবে। মনে করো আমি এখানে লিখলাম হলো অ্যাপল। ঠিক আছে? আমরা আরেকটা এলআই ট্যাগ নিব, আরেকটা এলআই ট্যাগ, এর মধ্যে লিখব অরেঞ্জ। ওকে? সো আরেকটা এলআই ট্যাগ নিব, এর মধ্যে আমরা দিব এলআই ট্যাগ দিয়ে, আমরা এর মধ্যে দিয়ে দিব মনে করো মালটা। অলরাইট? তো তিনটা নিলাম এবং এটা সেভ দিয়ে আমরা যদি গো লাইভ সার্ভারে যাই। ওকে? গো লাইভ সার্ভারে দেখো আমাদের কিন্তু তিনটা চলে আসছে। এখানে দেখো আমাদের অ্যাপেল আসছে, অরেঞ্জ আসছে এবং মালটা চলে আসছে। অলরাইট? দেখো তিনটা কিন্তু আমাদের চলে আসছে। এখন আমরা বলতেছি যে ভাইয়া এটা তো আমরা বাই ডিফল্ট ডাইস থাকে, আমি যদি চাই যে এখানে আমরা অন্য কোনো সিম্বল দিব, তো সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এই ওপেনিং ট্যাগের মধ্যে আমরা অ্যাট্রিবিউট সেট করে দিব টাইপ। টাইপ ইকুয়াল টু আমরা দিয়ে দিব এখানে কি? ধরো এখানে ডাইস বর্তমান হয়ে আছে বাই ডিফল্ট, আমরা এখানে দিয়ে দিব স্কোয়ার। ওকে? স্কোয়ার। লেটস সেভ। সেভ করে আমরা দেখি কি আসে। দেখো স্কোয়ার আসছে, দেখছো? তোমরা এখানে কিন্তু স্কোয়ারের মতো কিন্তু এই সিম্বলটা আসছে, তাহলে আমার স্কোয়ার হয়ে যাবে। তারপর যদি মনে করো এখানে আমি দিব সার্কেল, CIRCLE। ওকে? সার্কেল। ওকে? সার্কেল দিয়ে দিলাম। দেখো সার্কেলটা চলে আসছে। তাহলে আমরা কি বুঝলাম? তিনটা আমাদের আনঅর্ডার লিস্ট হতে পারে। একটা হলো ডাইস, এই যেমন ডাইস বাই ডিফল্ট থাকে এজন্য আমরা লিখছি না। বাই ডাইস, তারপর সার্কেল এবং স্কোয়ার, যেভাবে চাবো আমরা সেই তিনটা টাইপ আমরা দিয়ে দিতে পারবো। ওকে? তারপরে দেখো আমরা এটাকে কপি করে নিচ্ছি সময় সাপেক্ষের জন্য। ওকে? এবং এখানে কি করব? আমরা এটাকে অর্ডার লিস্ট বানিয়ে দেব, ওএল ট্যাগের মধ্যে দিব। ওকে? ওএল ট্যাগের মধ্যে দিব এবং এটাও ওএল ট্যাগটা ক্লোজ করে দিব।
এবং এই ডাইসটা আপাতত টাইপ আমরা দিব না, সো আমরা এখানে দেখি এটা কেটে দিয়ে আমরা এটা সেভ দিয়ে দিব। সেভ দিলে দেখো আমরা কি আসতেছে, দেখো অ্যাপেল, অরেঞ্জ, মাল্টা বাই ডিফল্ট 1 2 3 আসছে। ওকে, সো আমরা যখন অর্ডার লিস্ট ইউজ করব সেক্ষেত্রে 1 2 3 এইটা বাই ডিফল্ট আসবে। তো আমি চাইতেছি, তো এখানে অনেকগুলো টাইপ আমাদের আছে, যেমন অর্ডার লিস্ট নাম্বারিং হতে পারে, রোমান নাম্বার হতে পারে, এবিসিডি হতে পারে, এই টাইপ আমরা ডিসাইড করে দিব। দেখো এখানে কিন্তু সাজেশনে কি আসছে, 1 থেকে শুরু করতে পারবো আমরা, এ থেকে শুরু করতে পারবো, বড় হাতের, ছোট হাতের, ইটালিক থেকে শুরু করতে পারবো। তো আমি ছোট হাতের ইটালিক, যেটা ইটালিক থেকে স্টার্ট শুরু করলে দেখো আমাদের কি দেখায়, দেখো 1 2 3 এটা আমাদের ইটালিক আসছে। এখন আরেকটা যে ডেফিনেশন, আরেকটা যে লিস্টটা ছিল ডেফিনেশন লিস্ট, ওই ডেফিনেশন লিস্ট লেখার জন্য আমাদের কি ট্যাগ ছিল, ডেফিনেশন লিস্ট, ঠিক আছে, ডিএল ট্যাগ। ডিএল ট্যাগের মধ্যে আমরা আইটেমগুলো কিভাবে লিখতাম, আমরা আইটেমগুলো লিখতাম হলো ডিটি, ঠিক আছে, ডিটি ট্যাগ দিয়ে লিখতাম। তো ডিটি দিয়ে আমরা এখানে মনে করো, দেখো আমরা যদি আমাদের যে থিওরিটা ছিল এটা যদি আমরা একটু দেখি, দেখো ওকে, অর্ডার লিস্ট, ডেফিনেশন লিস্ট, দেখো খেয়াল করো ডেফিনেশন লিস্টের মধ্যে ডিটির মধ্যে আমরা কি দিব, যে মেন শব্দটা, এই শব্দটা পাস করে দিব, ঠিক আছে, এই শব্দটা পাস করে দিব, এবং তারপরে তার আবার ডিটি দিয়ে তার আবার সাব করে ফেলবো, ঠিক আছে। তো ধরো মনে করো এখানে আমরা কি করলাম, ডিটি দিয়ে বললাম আমরা অ্যাপেল, ওকে, তো এর মধ্যে আমরা কি করব, একটা ডিডি দিব, ডিডি ওপেন এবং ডিডি ক্লোজ, এর মধ্যে বললাম গ্রিন, আচ্ছা এখানে চলে আসছে, ওকে, সো আমরা এই ডিটির মধ্যে গ্রিন, গ্রিন অ্যাপেল, ওকে, ওকে গ্রিন অ্যাপেল, সেভ দেই, দেখি আমরা একটু দেখি, দেখো আমাদের অ্যাপেলের মধ্যে গ্রিন অ্যাপেল আসছে। তাহলে মোটামুটি তিনটা যে লিস্ট আমরা তিনটাই বুঝলাম। এখন প্রশ্ন হতে পারে, ভাই একটা ট্যাগের মধ্যে কি আমরা আরেকটা ট্যাগ পাস করতে পারি? হ্যাঁ, একটা ট্যাগের মধ্যে আমরা আরেকটা ট্যাগ পাস করতে পারি। সে ফর এক্সাম্পল, এই যে আনঅর্ডার লিস্টের মধ্যে আমরা অর্ডার লিস্টটা কিভাবে পার করতে পারি, ধরো এটা আমরা কন্ট্রোল এক্স দিয়ে কেটে আমরা এর মধ্যে দিয়ে দিই, দেখি, সেভ দিয়ে দিই, সেভ দিয়ে আমরা একটা চেক করব, দেখো কি হয়েছে, এই মালটার মধ্যে আমরা সাব করে ফেলছি। তো এরকম করে কিন্তু আমরা আসলে একটা লিস্টের মধ্যে আরেকটা লিস্ট করতে পারি। এখন দেখো এই যেই ডিএল ট্যাগটা, এটা যদি আমরা মনে করি এর মধ্যে দিয়ে দিব, এই ওএল ট্যাগের মধ্যে দিয়ে দিব, দেখো আমাদের কেমন দেখায়, দেখছো আমরা কিন্তু এই ট্যাগের মধ্যে এই ট্যাগ, এই ট্যাগের মধ্যে এই ট্যাগ, আমরা এরকম করে সাব সাব করে একটা ট্যাগের মধ্যে আরেকটা ট্যাগ ঢুকে দিতে পারবো। তো এইভাবে কিন্তু আমরা যেই ট্যাগ গুলার যে ব্যাপারগুলো থাকে এটা কিন্তু আমরা ডিফাইন করে দিতে পারবো লিস্টের ক্ষেত্রে। এখন সেকেন্ড পার্টে আমরা শিখবো টেবিল, টেবিল কিভাবে করতে হয়। তো আমরা আরেকটা ফাইল তৈরি করে ফেলি, আমরা এখানে টেবিল ডট এইচটিএমএল একটা ফাইল নিয়ে নিলাম, ঠিক আছে, এবং এখানেও আমরা এই যে অ্যাপ্লিকেশনটা নিয়ে চলে আসলাম এবং এখানে দিলাম যে টেবিল, অলরাইট, টেবিল নিয়ে আসলাম। ওকে, এখন টেবিল ট্যাগ ব্যবহার করার জন্য আমাদের তিনটা ট্যাগ জানতে হবে। কয়টা ট্যাগ জানতে হবে? তিনটা। প্রথম ট্যাগের নাম হলো টেবিল ট্যাগ, ওকে, টেবিল ট্যাগ শুরু, টেবিল ট্যাগ শেষ। এরপরে আমাদের টেবিলের একটা হেডার থাকে, যদি আমরা একটু গুগল করে দেখি যে টেবিল ট্যাগ ইন এইচটিএমএল, দেখো টেবিল ট্যাগে যদি আমরা যাই, ওকে, টেবিল ট্যাগের মধ্যে দেখো টেবিলটা, প্রত্যেকটা টেবিল আমরা, দেখো টেবিল যদি আমরা একটু দেখি, যে কোনো একটা বড় টেবিল আমরা একটু যাই, ধরো এই যে এটা আমরা একটু রান দিই, দেখো টেবিলের কিন্তু এই যে ব্যাপারটা, এই দুটা ব্যাপারটাকে আমরা কি বলবি, টেবিল হেডার, ঠিক আছে, এই ট্যাগের নাম হলো টেবিল হেডার, টিএইচ ট্যাগ, কি ট্যাগ, টিএইচ ট্যাগ, টেবিল হেডার। আর প্রত্যেকটা টেবিল মনে করো এই যে মান্থ আছে এবং সেভিংস আছে, প্রত্যেকটা টেবিল, তারপর জানুয়ারি এবং ফেব্রুয়ারি, এটা রো অনুযায়ী যায়, এই যে প্রথমে এইটা, এটা এই সেভিংস এর এটা, তারপর এটা যাবে, তারপর এটা যাবে, অর্থাৎ এই রোটা এইভাবে হয়ে আসবে, মান্থের পরে ফেব্রুয়ারি, মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি এভাবে আসবে, অর্থাৎ উপর থেকে নিচে এভাবে রো ওয়াইজ আমরা যাব, ঠিক আছে, প্রত্যেকটা রো অনুযায়ী কাজ করে আমাদের যেতে হবে। তো এর জন্য আমাদের প্রথমে আমরা এখন দেখে ফেলবো কি কি ট্যাগ প্রয়োজন পড়ছে। তো টেবিল যেহেতু বানাচ্ছি, টেবিল ট্যাগ আমরা ইউজ করব, এবং এর মধ্যে যেহেতু রো অনুযায়ী যাব, টেবিল রো, টিআর ট্যাগ মানে টেবিল রো, এবং টেবিল রোতে গিয়ে প্রথমে আমরা কি করব, এই যে হেডারটা নিব, হেডারে কি কি আছে, এই দুটো আমাদের হেডার নাম থাকবে, নাম থাকতে হয় মান্থ এবং সেভিংস, এই দুটো আমরা পাস করে দিব। মনে করো আমরা একটা স্টুডেন্ট ডেটাবেস করতেছি, তো হেডারে দিলাম হলো যে স্টুডেন্ট আইডি, নেম, আর ধরো সিজিপিএ। তো এখানে টেবিল হেডারের মধ্যে টিএইচ, আমরা এখানে টিএইচ শুরু করলাম, এবং টিএইচ শেষ করে আমরা এখানে কি দিব, আমরা এখানে দিব মনে করো নেম, তারপর আরেকটা টিএইচ নিব, এখানে টিএইচ দিয়ে আমরা টিএইচ একটা হেডার নিব, এবং এর মধ্যে আমরা পাস করব হলো রেজাল্ট, ওকে,
তো ধরো আমরা জাস্ট র্যান্ডমলি আমরা একটা টেবিল হেডার বানাচ্ছি, টেবিল হেডার। ওকে, এর মধ্যে আমরা পাস করব কি নাম, রেজাল্ট, আর কি পেতে পারি বোর্ড। ওকে, বোর্ড। ওকে, তো দেখো এটাকে যদি আমরা সেভ দেই, সেভ দিয়ে যদি রান দেই, সেভ দিয়ে রান দিব আর কি, দেখি আমরা এটাকে রান দিই নতুন করে। ওকে, লেটস সি। দেখো আমাদের এই যে হেডারটা চলে আসছে, ঠিক আছে, দেখো হেডারটা চলে আসছে কিন্তু নেম, রেজাল্ট এবং বোর্ড। এখন দেখো পরেরটা কি করব, টেবিল হেডারের কাজ শেষ আমাদের। এখন সেকেন্ড রোতে কাজ করব, সেকেন্ড রোতে টেবিলের ডেটা নিয়ে কাজ করব। তো টেবিল রো শুরু করলাম, টেবিল রো শেষ করলাম। ওকে, আমরা এইভাবে কিন্তু ব্যাক স্পেস দিয়ে নিচে আনতে পারি, সমস্যা নেই, নিজের কাজের ক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে নিচে আনতে পারি। ওকে, তো তো আমাদের অনেক সময় কনফিউজ হয় ভাই নিচে আনলে কি সমস্যা কিনা, না সমস্যা নাই। তো দেখো এখন যেই এই যে টেবিলের যে ব্যাপারগুলো আছে, আমরা যেটা দেখছি যে এই যে টেবিলে জানুয়ারি, ফেব্রুয়ারি, এগুলোকে আমরা বলবো টেবিল ডেটা, এটাকে টেবিল হেডার বলবো, এগুলোকে টেবিল ডেটা অর্থাৎ টিডি। এখানে আমাদের যে ট্যাগটা ইউজ করতে হবে টিডি, টিডি ট্যাগ। টিডি ট্যাগের মধ্যে প্রত্যেকটা আইটেমের নাম পাস করে দেবো। ধরো নেমের ক্ষেত্রে আমি দিলাম রুহুল আমিন। ওকে, আরেকটা টিডি ট্যাগ নিব, টিডি ট্যাগের মধ্যে সেকেন্ড রো এর যে আইটেম যেমন রেজাল্ট, রেজাল্টটা পাস করে দেব টিডি, টিডি শুরু, টিডি শেষ। এর মধ্যে আমি রেজাল্ট পাস করে দিলাম হলো 3.00। ওকে, ওকে, 3.00। দেখো তারপর আমরা কি করব, আরেকটা টিডি নিব, টিডি, এবং এখানেও টিডি ক্লোজ করে দিব। ক্লোজ করে দিয়ে আমরা কি করব, টিডি দিয়ে এখানে আমরা কত দিব, এখানে যেহেতু কি আছে বোর্ড, বোর্ড দিলাম রাজশাহী। ওকে, সেভ দিয়ে রান দেই। দেখো কি আসছে, রুহুল আমিন। এই দেখো রেজাল্টের এখানে 3.00 আসছে এবং বোর্ডের এখানে রাজশাহী চলে আসছে। ঠিক আছে, তো এরকম করে কিন্তু আমরা প্রত্যেকটা টেবিল ডেটাটা এরকম করে ইনসার্ট করতে পারবো। ধরো আমরা এখানে কপি পেস্ট করে দিলাম, কপি পেস্ট করে দিলাম, কপি পেস্ট করে দিলাম, কপি পেস্ট করে দিলাম, সেভ দিলাম। দেখো সেভ দিয়ে যদি দেখো প্রত্যেকটাই কিন্তু টেবিল হয়ে আসছে। এখন প্রশ্ন হলো যে ভাইয়া আমরা টেবিল তো দিলাম, আমরা বর্ডার দিলাম না কেন? সো আমরা একটা বর্ডার কিন্তু আমরা টেবিলের আইটেমে বর্ডার দিয়ে দিতে পারি। দেখো আমরা কি করতে পারি, এখানে টেবিলের এখানে বর্ডার, আমরা বর্ডার দিতে পারলাম 2। সেভ দেই, সেভ দিয়ে যদি আমরা চেক করি, দেখো বর্ডার কিন্তু আমাদের দিয়ে দিয়েছে, দেখছো এক্সাক্ট টেবিলের মতো লাগছে। তাহলে আমরা কি করলাম, এখানে কিন্তু অ্যাট্রিবিউট বর্ডার দিয়ে দিলাম, এক্সাক্ট টেবিলের মতো লাগছে। তোমরা কিন্তু কমাইতে পারো, বাড়াইতে পারো, এবং টেবিলের অনেক প্রপার্টি আছে, তোমরা কিন্তু এটাকে সার্চ দিয়ে দেখতেও পারো। দেখো আমরা যেখানে W3 স্কুলে দেখছি অনেক এখানে আইটেম আছে টেবিলের, এখানে তোমরা কিন্তু এগুলো চেক করে নিতে পারো। তাহলে আমার টেবিলের জন্য কয়টা আইটেম প্রয়োজন পড়ছে, টেবিলের জন্য আমাদের 3টা আইটেম প্রয়োজন পড়ছে। অলরাইট, দেখো ভার্টিক্যাল টেবিল কিভাবে করতে হয়, হরিজন্টাল টেবিল কিভাবে করতে হয়, সব টেবিল কিন্তু আমরা আস্তে আস্তে শিখবো। ঠিক আছে, তো অলরেডি কিন্তু আমি বেসিক যে টেবিলের নলেজ এটা কি তোমাদের কিন্তু দিয়ে দিলাম। তাহলে আমাদের কি কি প্রয়োজন পড়ছে, টেবিল একটা ট্যাগ প্রয়োজন পড়ছে, হেডারের জন্য আমরা টেবিল হেডার ট্যাগ প্রয়োজন পড়ছে, টিএইচ ট্যাগ। আর যেহেতু রো অনুযায়ী কাজ করছে, প্রত্যেকটা রো, এই দেখো যেমন আমরা দেখলাম প্রত্যেকটা রো অনুযায়ী, যেমন এ একটা রো, এ একটা রো, আচ্ছা এটা মার্ক হয়েছে, এ একটা রো, প্রথম একটা রো, সেকেন্ড একটা রো, এ একটা রো, তারপর এ একটা রো। ঠিক আছে, এরকম করে কিন্তু প্রত্যেকটা একটা রো, প্রথম রাজশাহী, সেকেন্ড রাজশাহী, থার্ড রাজশাহী, ফোর্থ রাজশাহী, ফিফথ রাজশাহী, এরকম করে প্রত্যেকটা রো অনুযায়ী কিন্তু আমরা এই যে এলিমেন্ট গুলা লিখছি। খেয়াল করো, প্রথমটা হেডারটা দিয়েছি হেডার রো অনুযায়ী, তারপরটা একটা টিডি অর্থাৎ টেবিল ডেটা, তারপর টেবিল ডাটা, এবং সব করে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি, এবং বর্ডারটা দিয়ে দিলে চারিদিকে বর্ডার হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর এটাকে আমরা কি বলি, অ্যাট্রিবিউট। অলরাইট, আশা করছি এখান থেকে টেবিলের কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়েছে। তোমরা চাইলে কিন্তু আরো টেবিলটা একটু এক্সপ্লোর করে দেখতে পারো। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি চ্যানেল থেকে উপকৃত হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা নতুন আছো তাদের কোনো ফিডব্যাক থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। সবাই অনেক ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।